নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভেবে রেখেছিলাম কালকে ঘুমানোর আগে ভেবে রেখেছিলাম আজকে সকাল সকাল উঠবো, কিন্তু তার হলো কই, উঠতে উঠতে আমার লেটই হয়ে গেছে। 8টা 10 বাজে। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠীর দিন অনেক কিছু জোগাড় যন্ত্র করতে হয়, তো কালকে তো আমরা করতে পাইনি। এখন যাব করতে, কুয়াশা সংগ্রহ করতে হয়। তো এখন 8টা বেজে গেছে। মা যদি সকালে ঘুম থেকে উঠে কুয়াশা সংগ্রহ করে তাহলে তো ভালো, না হলে তো আর কিছু করার নেই। আর রাতে অনেকটা রাতে যখন পুজো শেষ হয়ে আমরা ঘুমিয়েছি, তারপরে হালকা হালকা তখন বৃষ্টি হচ্ছিল, ওই 2-1 ফোঁটা ফোঁটা পড়ছিল। তো এখন কোনটা যে কুয়াশার জল আর কোনটা যে বৃষ্টির জল সেটা তার বুঝতে পারছি না। কিন্তু মনে হচ্ছে কি তারপরে রাতে বৃষ্টি হয়নি, অবশ্য হলেও আমি টের পাইনি, ঘুমিয়েছিলাম। কিন্তু সকাল সকাল টাইমে এখন কোনো বৃষ্টি হয়নি। তো মা হয়তো বা জোগাড় করেছে, আরও যা যা জোগাড় করতে হবে, কী কী জোগাড় করেছে সেটা আমার জানা নেই। তো যে দেখবো যে আরও কিছু জোগাড় করতে হবে নাকি, তাহলে মায়ের সাথে একটু যোগাযন্ত্র করব। আর আজকে সবাইকে বলে দিয়েছে সকাল সকালই চলে আসতে। সেখানে জামাই ষষ্ঠীর পর উপোস, তো মা তো উপোস থাকবে, তারপর জামাই ষষ্ঠী দিবে, তারপর খাওয়া দাওয়া করবে, তাই বলেছে একটু তাড়াতাড়ি চলে আসতে। তো আর কালকে এত কাজ করেছি আর উপোস ছিলাম, তারপরে কাজ দাজ করে এত একটা ভালো ঘুম হয়েছে, সকাল সকাল উঠতেই পাই না। ইচ্ছে ছিল সকালে উঠার, কিন্তু উঠতে পারিনি। তো এখন যাই যে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি মা কী করছে, আর মাকে যদি কোনো কিছু সাহায্য করতে হয় সাহায্য করব। এইখানে জামাই ষষ্ঠীর জন্য জোগাড় চলছে। এটা হলো বাঁশের যে কচি পাতাটা আছে সেটা, এটা নিয়েছে 108টা, এখানে দুব্বো নিয়েছে 108টা, এখানে করমচা নিয়েছে 1 জোড়া হবে, ডাল সহ 1 জোড়া। আর এখানে ফুল দুব্বো নেওয়া হয়েছে মাথায় দেওয়ার জন্য, আর একটা আমের পল্লব। আর কালকের জিনিসগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি। এখন আমি বসে বসে 108টা ধান নিব আর 108টা তিল নিব, গুনে গুনে নিতে হবে। 108টা ধান ও 108টা তিল বেছে গুনে রেখে দিলাম এই যে সবগুলোর সাথে। তারপর মা এগুলো দিয়ে যে এটার সাথে বেঁধে তারপর কি যেন একটা করবে, যদিও আমি জানি না, তারপর করা শেষ হলে দেখাবো। এখানে মা কুয়াশার জল আর 3 ঘাটের জল নিয়েছে। যেহেতু আমাদের এখানে নদী নেই, তাই 3টা কল থেকে নিয়েছে, 3 জায়গা থেকে নিয়েছে, তাই 3 ঘাটের হয়েছে। এইটা দিয়েই আজকে কাজ চালাতে হবে নদী না থাকার জন্য। এখানে বসে বসে কাকি, এই যে কাকি দিদি, এই দিদি মাছ কাটছে। রুই মাছ নিয়ে এসছে বাবা 2টা, আর নিয়ে এসছে হ্যাঁ সব কি জানি ভজনদা নিয়ে এসছে 2টা। আর এখানে কয়েল ধরিয়ে নিয়েছে, ওই দিকে ধোয়া চলে যাচ্ছে। এখন এগুলো যে দিদি কেটে দিব। এখানে দিদি বসে বসে ফল যা দিবে সেগুলো রেডি করছে নাকি? খুব রেডি করছিস? তো কাঁঠাল কখন দিবি? আচ্ছা, আমি কাঁঠালটা 1 2 3 4 5 6 7 7টা হয়েছে। তো এখন আমি কাঁঠালটা তাহলে তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, মিস্টার দাস জামা শেষ পরে ফেলেছে, শুধু মিস্টার দাসই বাকি ছিল, সেজন্য এখন পরে নিচ্ছে। এরকম অন্ধকার কালো লাগছে কেন জানি না। তো মায়ের জন্য 3টে শাড়ি, 3টে জামাইয়ের। তো মা ঠিক করেছে যে এক একজনের শাড়ি পরে এক একজনকে দেবে। তো এখন মিস্টার দাসের হয়ে গেল তাড়াতাড়ি, এই যে সবাই একই রকম শার্ট প্যান্ট। তো এখন প্যান্টটা পরবে, জলদি জলদি করো, জলদি জলদি। হ্যাঁ, সবকিছু রেডি করে ফেলেছি, এখন ঘট বসানো হবে, ওখানে সবকিছু মা রেডি হয়ে গেছে। প্রথমে বড় জামাইকে দেবে, সেজন্য বড় জামাইয়ের পরা আনা শাড়িটাই আগে পরেছে। এরপরে যখন ছোট জামাইকে দেবে, এই মেঝো জামাইকে দেবে, তখন সেটা পরবে। চলো চলো, যে মা যাচ্ছে, এখন ঘট বসানো হবে। কি ম্যাস জামাই ষষ্ঠী দেওয়ার আগে প্রথমে মা ঘট বসিয়ে নিচ্ছে। যেহেতু জামাই ষষ্ঠী একটা পুজো, তার আগে ঘট বসিয়ে নিতে হয়। আর এদিকে দিদি মাকে সাহায্য করছিল, প্রদীপ আগরবাতি ধরিয়ে দিচ্ছিল। আর সমস্ত যা যা কিছু আয়োজন করা হয়েছে তারা এখানে নিয়ে আসা হয়েছে। আর 3 জামাই বসে পড়েছে। তো প্রথমেই বড় জামাইকে দিয়ে জামাই ষষ্ঠী শুরু করা হয়েছে। প্রথমে ভেবেছিল যে
শিখা দিদির বর মানে ভজনদা বড় নয়, ভেবেছিল বিমলদা বড়, তাই মা বিমলদা দেওয়া শাড়িটা পরেছিল। তারপর আবার মা সেই শাড়িটা চেঞ্জ করে ভজনদা যেই শাড়িটা এনেছে সেই শাড়িটা পরেই জামাইদেরকে ষষ্ঠী দিচ্ছে, মানে ভজনদাকে দিচ্ছে। পরে বলেছে যে শাড়ি চেঞ্জ করবে, কিন্তু আর তারপর মানে একজনকে দিয়ে বসে থাকবে, কখন আবার শাড়ি চেঞ্জ করে আসবে, তার জন্য একটা শাড়ি পরেই সবাইকে দিয়েছে। প্রথমে তো বিমলদার দেওয়া শাড়িটাই পরেছিল, এই যে মধ্যে যে বসে আছে উনি হলো বিমলদা, আর ওই সাইডে যে বসে আছে সেটা হলো বজনদা, আর এই পাশে যে আছে সেটা হলো আমার জামাইবাবু মানে সৌভিকদা। তো প্রথমে তো বিমলদার দেওয়া শাড়িটাই পরেছিল, কিন্তু তারপর যেহেতু জানতে পারলো যে ভজনদা বড়, ভজনদার দেওয়া শাড়িটা পরেছে, তো তার জন্য বিমলদা বলেছে যে আর শাড়ি পরতে হবে না, পরে অন্য একটা সময় পরলেই হবে। তো পরে মা ঠিক করেছে যে এখন মানে জামাই ষষ্ঠীর জন্য যে খাবারগুলো এখন দিবে সেটা পরে এই শাড়িটা পরেই দিক, আর পরে যখন বাকি যে রিচুয়ালস হবে মানে আরও যে সময় খাবার দেবে তখন অন্য শাড়ি পরলে দিলেই হবে। তো এখানে ফুল দিয়ে বরণ করে তারপর সকালে যে কুয়াশার জল আর 3 ঘাটের জল জোগাড় করেছে সেগুলো দিয়েই মানে ছিটিয়ে দিচ্ছিল। এটা আমাদের নিয়ম যে ছিটিয়ে দিতে হয়, এটা অনেকের নিয়মই হয়তোবা, আমি এত ঠিক জানি না। তো এর আগেও বাকি যে 2 জামাই আছে সেই 2 জামাইকে জামাই ষষ্ঠী করানো হয়েছিল আমাদের বাড়িতে, সেটা বহু আগে। তো এখন 3 জামাইকে করানো হচ্ছে। বাকি 2 জামাইয়ের তো এর আগেও জামাই ষষ্ঠী হয়েছে, আর ছোট জামাইয়ের এই প্রথমই জামাই ষষ্ঠী, আর উনি খুব ভালো করে দেখছিল কি করছে। আর জামাই ষষ্ঠী দেওয়ার পরে মানে ফুল দেওয়ার পরে তারপর সবাইকে মানে জামাইদেরকে যে জামাইকে ষষ্ঠী দেওয়া হয়েছে সেখানে একটা বাটিতে আম আর দুধ দেওয়া হয়েছে, মানে এরকম 3 জনকেই করা হয়েছে। তারপর অন্য খাবার দেওয়া হবে, মানে সবাইকে আগে ষষ্ঠী দিয়ে নিক, তারপরে বাকি যা যা আয়োজন আছে সেগুলো করা হবে। আমার বাবা 3 জামাইয়ের জন্য একই রকম শার্ট আর প্যান্ট পিস নিয়ে এসেছিল, আর জামাইরা এসে মানে বাকি 2 জামাই এসে এর আগে একদিন এসে মাপ দিয়ে গেছিলো, তো সেই হিসেবে মানে আগেই হয়ে গেছে যাতে আজকে নতুন পরতে পারে, তার জন্য আগে এসে মাপ দিয়ে গেছে। আর সৌভিকদার মাপ ছিল তো সেইভাবে বানানো হয়েছে। বাকি 2 জামাইয়ের জামাই ষষ্ঠী শেষ, এখন ছোট জামাইয়ের পালা। রান্না হয়ে গেছে, এখানে সব কমপ্লিট। মাছ ভাজা হয়েছে, এখানে কি হয়েছে এটা মাছের তরকারি, বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে পটল ভাজা, এখানে হচ্ছে ডাল, কি ডাল আমি জানি না, এখানে মসুর ডাল, আর এখানে বাবা তরকারি হচ্ছে নাকি ওই চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি হচ্ছে। আর এখানে বোনা খেয়ে নিচ্ছে, এখন খেয়ে দিয়ে ও যাবে পড়াতে। বাহ, পটলগুলোকে কিভাবে ভাজি করেছে রে? চিড়ে 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 চিড়ে, তাহলে চিড়ে 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 খা, ঠিক আছে। আর মা এদিকে ভাত বাড়ছে। এখন বাজে 3টা, তো আমি মাত্র খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন স্নান করিনি, এখন মানে স্নান করব, স্নান করে একবার রেডি হয়ে পড়াতে চলে যাব। তো কিছুদিন পরে যেহেতু বন্ধ দিয়ে দিব, তারপরে আর কিছুদিন পরে পরীক্ষা আছে, তার জন্য আর কি পড়াতে যেতে হবে, না হলে হয়তো আজকে যেতাম না। তো আজকে যাব, যে মানে কোনো রকম মানে ফাঁকিবাজি পড়ানো দিব, অল্প একটু পড়িয়ে চলে আসবো, বেশি পড়াবো না। তো এখন কথা না বলে তাড়াতাড়ি স্নান করে আমি রেডি হয়ে পড়াতে চলে যাই। এটা পাওয়া যায় না। পাওয়া যায় না? কি খাচ্ছ কি বলো, মুখে বলো। কোন মাছের শুটকি এটা? হ্যাঁ, পুঁটি মাছের শুটকি। পুঁটি মাছ। এটা পাওয়া যায় না, এটা বাংলাদেশ থেকে নিয়ে আসা যায়। এ নাকি এরা শুটকি মাছ খায় না, আজকে শুটকি মাছ আমাদের খায় ওখানে না, এর আগে লোটের শুটকিটা পাওয়া যায়। দুইটা সামুদ্রিক। আর দাদা খাচ্ছে কি দিয়ে? এই পায়েস দিয়ে। দাদা শুটকি মাছ খায় না, এরাও খায় না, এদেরকে আজকে খাওয়ানো হচ্ছে, এর আগেও খাওয়ানো হয়েছে। জামাই ষষ্ঠীতে বোনাকে মায়ের খাজানাটা খুলতে হলো। আর এই যে এক জামাই শুয়ে আছে, এই যে আরেকজন জুতো পরেছে, দেখি পলিথিনের জুতো পরেছে, দেখি দেখাও তোমার জুতোটা। এই কাশি হচ্ছে কেন? আর এই যে খাজানা থেকে কি বেরোচ্ছে দেখি। আমারও কাশি হচ্ছে। এত খাজানা থেকে এখন খেতা বালিশ বের করা হচ্ছে, বালিশ বের হয়েছে, যাই না তো শুনলাম। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, তোকে এখানে একটা ছবি তুলি। বাজে 10টা 9, আর আমাদের তো আজকে রাত্রে পিঠা বানানো হচ্ছে, চিতই পিঠা আর ঝাল ঝাল করে শুটকি ভর্তা করছে, মানে করছে কি করে ফেলেছে শুটকি ভর্তা, আর পায়েস রান্না করেছে। তো আজকে রাতে মনে হয় ভাত খাবো না, দুপুরের ভাত আছে, যদি খেতে মন চায় তো খাবো, রাতে আর ভাত রান্না করবে না। সবাই বলছে, অনেকেই বলছে আর কি পিঠে খেয়ে শুয়ে থাকবে, তো আমিও ভাবছি পিঠেই খাবো, যদি পিঠে খেয়ে একটু ভাত খেতে মন চায় তাহলে খাবো। আর আজকে তো বাড়িতে অনেক মানুষ আছে, 2টা দিদি আছে, না 2টা না মানে 3জন দিদি, 3টে জামাই, তারপর একটা পিসি আছে, আর একটা দিদি আছে,
তো সবাই তো আর এখানে আমরা এই একই রুমে থাকতে পারবো না, আজকে আমি এই রুমে থাকবো না, এক একজন এক এক রুমে থাকবে। তো আমি ওই ঘরের নিচে ফ্লোরে বিছানা করা হবে, সেখানে আমি থাকবো, আমি আর কে কে থাকে কে জানে। তো এখন যাব, যে খাওয়া দাওয়া করে এসে শুয়ে থাকবো। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।